এশিয়ান নিয়ে সর্বদলীয় আলোচনা সভা নওদা ব্লক অফিসে। এশিয়ান নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে। তার ব্যতিক্রম নয় নওদা ব্লক। তাই আজ দুপুরে নওদা ব্লকের বিএলও এবং সব রাজনৈতিক নেতাদের নিয়ে জরুরি আলোচনা সারলেন নওদার ভিডিও দেবাশিস সরকার। এশিয়ান নিয়ে প্রশ্ন উত্তরের মাধ্যমে বিভিন্ন আলোচনা করলেন রাজনৈতিক নেতারা এবং প্রশাসনিক আধিকারিকগণ। আজকের এই মূল্যবান আলোচনার সভায় উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা নওদা ব্লকের ইআরও সন্দীপ ভট্টাচার্য, নওদা ব্লকের ভিডিও দেবাশিস সরকার, নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ। এছাড়া উপস্থিত ছিলেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিগণ। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। বাংলা ইংরেজি যে কোনো ভাষাতে করতে পারেন, এরকম কোনো অসুবিধা কিছু নেই। যারা করে রেখেছেন তাদের ক্ষেত্রে সেটা সিস্টেমে কিভাবে এসছে এটা এখনো আমাদের কাছে ক্লিয়ার নেই। এটা আরেকটু ক্লিয়ার হওয়ার ব্যাপার আছে, আমরা জানিয়ে দেবো। মানে যেগুলো আমি বুঝে গেছি, আপনি যেটা বললেন, মানে যেগুলো পর্দা হয়ে আছে কিন্তু বিএলও হয়ে আসেনি এখনো ক্লিয়ার হয়, সেগুলো পেড কি হবে, সেগুলো নতুন ভাবে আসবে না আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, না নতুন সিস্টেমে চলে আসবে, এটা এখন ক্লিয়ার। সেক্ষেত্রে একটা কি সাবমিট করবে, একটা যেটা ফিল আপ করবে না, একটা করবে না, যদি দুটো করে থাকে তাহলে এটা কিন্তু পানিশমেন্ট পাওয়ার মতো কেস। আপনারা জানেন যে সেক্ষেত্রে অনেক আছে এরকম না, এরকম থাকলে বলে হবে না। যে ফর্ম ফিল আপ করবেন ইনভিটেশন ফর্ম একটাই ফিল আপ হবে, ঠিক আছে? ওই ফর্মটা যেন কোনো মতে ফিল আপ হয়, ফিল আপ একটা হবে না ফর্ম ফিল আপ করলে সবচেয়ে মানে ওটা আর আসছে কারণ এটা হচ্ছে আপনার কিন্তু ওই পানিশমেন্ট পাওয়ার মতো কেস হওয়ার মতো কেস। আজকে না, এটা তো আজকে না, আগে থেকে হয়ে আছে যে একটা বেশি ভারতবর্ষে কেউ ভোটার তাহলে ওনার বাবার নাম সেই সময় ছিল ওখানটায়, তখন ওনার নাম ওঠে নাই। এখন যখন এই ফর্মটা এখানে ধরছে তখন ওনাকে ওনার বাবার সময় ওই বাবার নাম যে ছিল হরিয়ারপাড়াতে সেইটাকে ওখানে ধরতে হবে। ডান দিকে না, এখানে আপনি এই ফর্মটাতে ভরে দেবেন। এখন যে ভোটার তালিকার নাম আছে কিনা এখানে, হ্যাঁ, এখন ভোটার তালিকার নাম দিলে ওনার নামে ফর্মটা আপনার বাড়িতেই যাবে। উনি তখনকার এস্টাবলিশমেন্ট করবেন হচ্ছে ওনার বাবাকে দিয়ে, তখন ওনার যেহেতু বিয়ের বয়স হয়নি, মানে বিয়ে হচ্ছে ভোটার তালিকায় ওঠার বয়স ওঠার হয়নি, সেই জন্য তখন উনি ওনার বাবার নামটা যেহেতু ছিল ওই বাবার নাম দিয়ে কত নম্বর বিধানসভা কিন্তু 2002 সালে যেহেতু ছিল হরিয়ারপাড়া, এটা দিয়ে ডান দিকে যে কলমটা আছে এটা তুলো না, তাহলে বুঝতে হবে এই যে ডান দিকের যে কলমটা আত্মীয়ের বিবরণ দিয়ে যেটা এইটাতে করতে হবে, ঠিক আছে? আর বাঁ দিকের যে কলমটা সেটা হলো ডান দিকের নামের সাথে মিলে যাচ্ছে 2002 এর হয়ে যাচ্ছে। দাদার আছে, নিজের দাদা, হ্যাঁ, এখানে তো প্র্যাকটিক্যালি এখানে খালি বাবা মা ঠাকুরটার কথাই বলা আছে, ওনাকে হিয়ারিং করে আসতে হবে। ফর্মের সঙ্গে কোনো বিয়েরও কোনো ফর্ম দিয়ে তুলবে না, আপনার ডকুমেন্ট তুলবে না, আপনারাও চাইবেন না। ডকুমেন্ট কখন আর লাগবে, যখন 9 তারিখের পর থেকে কারো কাছে নোটিশ যাচ্ছে বা কেউ আপনার বাদ পড়ে গেছেন অ্যাপ্লিকেশন করছেন, তখন কিন্তু সমস্ত কাগজপত্র নিয়ে এসে যখন হিয়ারিং হবে তখন কিন্তু দেখাতে হবে এবং কপিও জমা দিতে হবে। হ্যাঁ, ওই যে ওখানটা আপনার দেখানো যে মাথার উপরে ডান দিকে একটা কালার ফটো লাগাতে হবে, একদম পাসপোর্ট সাইজে বর্তমান কালের, সেটা কিন্তু নিতে হবে, ঠিক আছে? আর কারো বক্তব্য কিছু আছে, জানা কিছু আছে? আজকে নওদা ব্লক অফিসে বিএলও 2 মানে সর্বদলীয় নওদা ব্লকের প্রতিটা দল থেকে নিয়ে আজকে বিএলও 2দের নিয়ে এখানে সর্বদলীয় লোক নিয়ে মানে দলের নেতাদের নিয়ে এবং বিডিও সাহেব এবং জেলা আধিকারিক এসে আজকে
আলোচনা হলো এবং তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হলো যে কিভাবে কাজ করতে হবে। কবে থেকে প্রক্রিয়া শুরু হবে? আগামীকাল থেকে 4 তারিখ। সব বুথে যাবেন? হ্যাঁ, সব বুথেই যাবে, মানে সব বুথে একদিনই তো সব যেতে পারবে না, সব বুথে সিস্টেম অনুযায়ী যাবে। এখন আমাদের নওদা বিধানসভার সমস্ত বিএলএদের নিয়ে মিটিং হলো। তাদেরকে যে এসআইআরটা হচ্ছে তার কিভাবে সাহায্য করতে হবে, বিএলওদের সঙ্গে কীভাবে তাদের ভূমিকা কী থাকছে সেইটা নিয়েই আলোচনা করা হলো। এটা কি সর্বদলীয়? হ্যাঁ, সর্বদলীয় সমস্ত। এই প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে? প্রক্রিয়া শুরু হচ্ছে 4 তারিখ থেকে, মানে আগামীকাল থেকে। অলরেডি প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। এই বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দেওয়া এবং তারপরে কালেকশন, এই পদ্ধতিটা কাল থেকে শুরু হচ্ছে। মানুষকে কি প্রাথমিক কাগজপত্র? প্রাথমিক কাগজপত্র প্রথমে কিছু দিতে হবে না। এনুমারেশন ফর্ম ফার্স্ট স্টেজে লাগবে না। প্রথম স্টেজে শুধু তাদের যে 2002-এর ভোটার লিস্টের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক বা তার রিলেশন, অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুমা, এই সম্পর্কের ভিত্তিতে প্রথম তালিকাটি, মানে তাদের একটা রিলেশন দিয়ে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে বিএলও সাহেবদের কাছে। এই ফর্মগুলো আসার পর এগুলো অনলাইনে ম্যাপিং করার, বিএলও অ্যাপের মাধ্যমে ম্যাপিং করার বন্দোবস্ত আছে এবং তারপরে পরবর্তী স্টেপগুলো নেওয়া হবে। এরপরে আছে হিয়ারিং স্টেজ, ক্লেমস, অবজেকশন, সেটা পরবর্তী স্টেজে হবে। এখন এই যে প্রক্রিয়াটা হবে, এটা তাহলে বাড়ি বাড়ি মানুষ যাবে ব্লক থেকে, না বুথে যাবে? না, প্রত্যেক বাড়ি বাড়ি মানুষকে যেতে হবে না। প্রত্যেক বাড়িতে বিএলও সাহেবরা বাড়ি বাড়ি যাবে। সেটা কাল থেকে শুরু হয়ে যাবে? কাল থেকে শুরু হবে। আজকে এনুমারেশন ফর্ম আমরা পেয়ে যাব, হয়তো একটু পরেই পেয়ে গেলে এগুলো বাছাই করে ওনাদের বিএলও সাহেবদের দিয়ে দেওয়া হবে। ওনার কালকে থেকে কাজটা শুরু হবে, আর কয়েকটা দিনের মধ্যে গতি পুরোপুরি এসে যাবে। তো এটা কি নওদা ব্লকের সর্বত্র একদিনে শুরু হয়ে যাবে, না কোনো অঞ্চল ভিত্তিক? না, অঞ্চল ভিত্তিক না, সমস্ত নওদা ব্লক বলে না, গোটা রাজ্যে আমাদের একসাথেই শুরু হবে। মানে কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে। এটা মানুষ কটার দিকে যাবে, কখন সময়টা? এইটা এরকম ফিক্সড করে কিছু বলা নেই, তো বাড়ি বাড়ি যেতে বলা হয়েছে। এবার যে আর সুবিধা মতো এবং বিএলএ সাহেবদের সঙ্গে আলোচনা করে নিয়েও যেতে পারে, বিভিন্নভাবে যেতে পারে। আর বিএলওদের যে সহযোগিতা করার জন্য কোনো আধিকারিকরা সঙ্গে থাকবেন? না, বিএলওদের সহযোগিতা করার জন্য এই মুহূর্তে ফিল্ডে আধিকারিক যাওয়ার বিএলওরাই আধিকারিক হিসেবে যাচ্ছে। তাদের যে কোনো সমস্যার জন্য তার ঠিক উপরের স্তরে রয়েছেন সুপারভাইজাররা। প্রত্যেকটা পঞ্চায়েতে সুপারভাইজার রয়েছেন একটা নির্দিষ্ট পরিমাণ পুলিশ স্টেশন অনুযায়ী। তার উপরে রয়েছেন ইআরও সাহেবরা। এবার তারপরে রয়েছে ইআরও বা আমি, একদম সর্বোচ্চ। বিএলওর যেহেতু খোদায় কি ওনার সমস্যায় পড়ে আর কি, তার জন্য কি পুলিশ প্রশাসন সঙ্গে থাকবেন? এই বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা যে কোনো যেমন নির্দেশ আসবে সেরকম দেখা যাবে। এখন অবধি সেরকম কিছু পরিস্থিতিও কারণ হয়নি। কি মনে হচ্ছে নওদায়? কি মনে হচ্ছে বলতে, মানে কোনো কি সমস্যা হতে পারে? না, আমার তো ধারণা হওয়ার কথা না কোনো সমস্যা। সবাই খুব পজিটিভ এবং সরকারি কাজ সবাইকেই করতে হবে। আজকে তো সর্বদলের প্রতিনিধিরা এসেছিলেন, ওনাদের কি মন্তব্য পেলেন, বক্তব্য? ওনারা চাইছেন খুব ভালো করে সবাই প্রক্রিয়াটা বুঝে নিলেন প্রত্যেক দল থেকে, এবং ওনাদের যা মনে বিভিন্ন কৌতূহল প্রশ্ন ছিল সেইগুলো ওনারা ক্লিয়ার করলেন এবং সেটা আমরাও যথাসাধ্য চেষ্টা করলাম উত্তর দেওয়ার। আগামী দিনে আরও কিছু যদি ধোঁয়াশা থাকে বা নতুন প্রশ্ন উদ্ভব হয় সেগুলোও আমরা উত্তর জোগাড় করব, যাতে কোনো জনসাধারণের কারোর অসুবিধা না হয়। এটা তো জনসাধারণ না, ভোটারদের কারো কোনো অসুবিধা না হয়। আপনার নাম স্যার? সন্দীপ ভট্টাচার্য। কী দায়িত্বে রয়েছে? আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট, বহরমপুর, ইআরও নওদা। এখানে ইআরও নওদা এসে হিসেবেই আছে। ঠিক, থ্যাংক ইউ স্যার। বারবার বাংলা কথা বলে আর কোনো কাজ নাই। সবই ভাই এই খাতা পেন দিয়েছ? হ্যাঁ, বাবু আমি যাবো, এই 5 ঘর যাবো।
কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নম্বর 9382594587 অথবা 9647351038।